আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের আমি তৈরি করব শাহি কাস্টার্ড সেমাই। এটাকে অনেকে নবাবী সেমাইও বলে থাকেন। তবে এই সেমাইটি কিন্তু খেতে অনেক সুস্বাদু। বাদাম, কিশমিশ আর দুধে পরিপূর্ণ। এটা খেতে কিন্তু ক্রিমি, খুব টেস্টি একটা সেমাই। এটা চাইলে আপনারা ঈদের দিন রান্না করতে পারেন, অথবা ঈদের আগের দিন বিকেলে রান্না করে এটা নরমালি রেখে দিতে পারেন। এটা খেতে খুবই টেস্টি। এই সময়টা রান্নার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যানে ঘি বসিয়ে দিয়েছিলাম। তো ঘিয়ে আমি বাদাম, কিশমিশ আগে ভেজে তুলে রেখেছি একটা বাটিতে। কাঠবাদাম, কিছু বাদাম আর কিছু কিশমিশ, সেগুলো ভেজে তুলে রেখেছিলাম। আর সেই ঘিয়ের ভিতরে লাচ্ছা সেমাই দিয়ে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। হালকা ব্রাউন কালার করা হয়ে গেলে এগুলোকে আমি তুলে উঠিয়ে রাখবো। তো একটা বাটিতে উঠিয়ে রাখছি। এখন ক্রিমটা তৈরি করব। তো বাদাম কিশমিশগুলো তো আগেই উঠিয়ে রেখেছি। আর এখন এই ফ্রাই প্যানেই আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর তার সাথে হাফ কেজি তরল দুধ নিয়েছি। আর এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেভাবে খান মিষ্টি সেভাবে দিয়ে দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। ক্রিমটা যখন তৈরি হয়ে যাবে তখন দারচিনি ও এলাচ তুলে ফেলে দিতে হবে। আর এই কাস্টার্ডটা তৈরির জন্য আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নর্মাল পানিতে গুলিয়ে একটা কাপে রেখেছি। তো দুধটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে সেই কাস্টার্ডের মিশ্রণটা দিতে হবে। একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু গুলিয়ে রাখার পরে জমাট বেঁধে থাকে, সেজন্য একটু নাড়া দিয়ে দিতে হবে। আর এই মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা দলা পেকে যেতে পারে। একদিকে দিতে হবে আর একদিকে কিন্তু নাড়তে হবে। এটা ফুটে উঠতে উঠতে যখন ঘন হয়ে আসবে মিশ্রণটা, তখন এটাকে নামিয়ে নিতে হবে। সেমাইয়ের মাঝে যখন কাস্টার্ডের ঘন মিশ্রণটা থাকবে, ঠান্ডা হয়ে যাবে, তখন এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি পরিবারের সকলেরই এটা পছন্দ হবে। সেমাই দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়, অনেক কিছু। তো এভাবে সেমাইটা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখান থেকে আমি কিছুটা সেমাই তুলে রাখছি, যেহেতু আমি লেয়ার করব। এই সেমাইটা লেয়ার করে করে কাস্টার্ডের মিশ্রণটা দিলে সেটা কিন্তু খেতে বেশি ক্রিমি মনে হয়। এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, আর একটু চেপে চেপে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। এভাবে হাত দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর একটু চেপে চেপে দিতে হবে। এখন উপর থেকে গরম অবস্থাতেই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিতে হবে, অর্থাৎ ক্রিমটা দিয়ে দিতে হবে। এভাবে চামচের সাহায্যে ক্রিমটা দিতে হবে, আর চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। চামচের সাহায্যেও ছড়িয়ে দিতে পারেন, অথবা বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে পারেন। সেমাইটা যাতে ঢেকে যায় সেরকম করে এর মিশ্রণটা দিতে হবে। এখন উপর থেকে আবার সেমাই দিতে হবে, যেহেতু আমি লেয়ার করছি। এখন উপর থেকে আবার কিছুটা সেমাই দিয়ে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর যে বাদাম ও কিশমিশগুলো ভেজে রেখেছি সেগুলো আমি শেষে উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব। এই সেমাইটা খেতে কিন্তু ভারী টেস্টি, একদম ক্রিমে পরিপূর্ণ। এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। উপর থেকে সেমাইগুলো ছড়িয়ে দেওয়া শেষ। এ পর্যায়ে আবার আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পরে উপর থেকে বাকি সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো এভাবে সেমাইটা তৈরি করে কিন্তু আপনারা ঈদ আয়োজনে রাখতে পারেন, অথবা বাসায় মেহমান আসলে আপ্যায়ন করতে পারেন, বা নিজেরা খেতে পারেন। এটা কিন্তু খেতে সত্যি অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু একটা আইটেম।
তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে। এটাকে কিন্তু অনেকে নবাবী সেমাইও বলে থাকে। এটা খেতে যেমন ভারী টেস্টি, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এভাবে এখন বাদাম ও কিশমিশগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, আর এখন এটা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন ঠান্ডা হবে তখন নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টার মতো রাখলে এটা ঠান্ডা হবে। তখন এটা কিন্তু চাকু দিয়ে কেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা তখন কিন্তু একদম একটু শক্ত হয়ে যাবে, ক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতাই কামনা করছি। আর অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।